নমস্কার দর্শক। অতি সম্প্রতি ইউএস ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন মন্তব্য করেছেন, ভারত আমেরিকার জেট ইঞ্জিন চুক্তি একটি রেভলিউশনারি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারত ও আমেরিকার জেট ইঞ্জিন চুক্তি নিয়ে। এই চুক্তি কিভাবে ভারতকে আরও শক্তিশালী করবে সে বিষয়ে আলোচনা করব। দেখুন, জুন 2023 প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন ইউএস সফরে গিয়েছিলেন, সেই সময় এই চুক্তি ঘোষণা করা হয়। আমেরিকান ফার্ম জেনারেল ইলেকট্রিক চুক্তি স্বাক্ষরিত করে ভারতের হিন্দুস্তান এরোনটিক লিমিটেডের সাথে, যৌথভাবে ভারতে যুদ্ধবিমানের জেট ইঞ্জিন তৈরি করার জন্য। এই চুক্তি অনুযায়ী জিই ইঞ্জিন F414 ভারতে প্রস্তুত করা হবে, যা ইউএস নেভি এয়ারক্রাফট প্রায় 30 বছর ধরে ব্যবহার করে আসছে। এই ইঞ্জিন আমেরিকার সাথে সুইডেন, অস্ট্রেলিয়া, কুয়েত, ব্রাজিল, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশে ফাইটার জেটে ব্যবহার করা হয়েছে। জিইর মতে প্রায় 1600 F414 ইঞ্জিন তারা ডেলিভার করেছে। দেখুন, 1980 সাল থেকে ভারত ইন্ডিজিনাস লাইট কমব্যাট এয়ারক্রাফট ইঞ্জিন তৈরি করার চেষ্টা করছে। 1982 সাল থেকে বেঙ্গালুরু গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট অর্থাৎ জিটিআরই কাজ করছিল GTX-37 উপর। 1986 ডিসেম্বরে জিটিআরই স্বদেশজাত কাবেরী ইঞ্জিন প্রস্তুত করার প্রস্তাব দেয়। সেই সময় সরকার 382.86 কোটি টাকা স্যাংশন করে। 1989 সালে জিটিআরই কাবেরী ইঞ্জিনের 9টি প্রোটোটাইপ তৈরি করে এবং 3217 ঘন্টা ইঞ্জিন টেস্ট করে, কিন্তু ফাইটার জেটের প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারেনি। বর্তমানে এইচএএল জেনারেল ইলেকট্রিকের F404 ইঞ্জিন ব্যবহার করছে তেজাস মার্ক 1 ফাইটার জেটে। তেজাস মার্ক 2 এর উন্নয়নের কাজ চলছে, যা আরও বেশি শক্তিশালী জেট, যার জন্য প্রয়োজন বড় ইঞ্জিন। এই F414 ইঞ্জিন ব্যবহার করা হবে তেজাস মার্ক 2 এ। জিই এবং এইচএএল যৌথভাবে ম্যানুফ্যাকচারিং করবে এই F414 ইঞ্জিন ভারতে। এইচএএল দ্বারা ম্যানুফ্যাকচারিং ইউনিট সেট আপ চলাকালীন F414 ইঞ্জিন আমেরিকা থেকে ভারতে ডেলিভার করা হবে। প্রত্যাশা করা হচ্ছে 2026-এর মধ্যে তেজাস মার্ক 2 আকাশে উড়বে। দেখুন, এই ডিল ভারত ও আমেরিকা উভয় দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথমত টেকনোলজি শেয়ার হবে দু দেশের মধ্যে। ভারত অ্যাডভান্সড ইঞ্জিন টেকনোলজি অ্যাক্সেস করার সুযোগ পাবে। অন্যদিকে জিই ভারতের কস্ট এফেক্টিভ ম্যানুফ্যাকচারিংয়ের অভিজ্ঞতা অর্জনের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত ও আমেরিকার মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে।